মাথা ঢুকে দিলি নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিওসিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর জানাই প্রাণ ভরা ভালোবাসা। আমরা যাচ্ছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবে। যেহেতু আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি, তাই পিওসির হাতে যে খাবারটা ছিল আমাকে ধরিয়ে দিয়েছে। কারণ খাবার নিয়ে ঢুকতে যে লজ্জা পাবে, কারণ কাকে দেবে খাবারটা হাতে নিয়ে যে রেখেছে। দেখো ও কতটা লজ্জা পাচ্ছে, তাও আমি ওর হাত থেকে নিইনি, হাতে ধরিয়েই রেখেছি। দেখ মামি কি করছে, দেখতো। ধরবো না, মামির কাছে দে। সামনে দিয়ে কুকুর এসেছি কিসের জন্য? কোন জায়গায় নেমন্তন্ন? কোথায় কি আছে? পিয়াসিকে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? মিমি কি করছে? ড্রাগন ফল কাটছে, দেখ মিমি। এটা সাদা রঙেরটা, পিস পিস করে দেখ, তারপর খা, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে কোথায় এসছি। আমরা এসছি প্রিয়সীর মামা বাড়িতে। বেশি না, 2-4 দিন থাকবো, সেই জন্য এসছি। আর যাওয়ার সময় একটা ফলের দোকানে ঢুকেছিলাম, তো সেখানে প্রিয়সী একটা ড্রাগন ফল দেখেছে, আর ওই ড্রাগন ফলটা থেকেই বায়না শুরু যে ড্রাগন ফলটাই ও নিতে হবে। কিন্তু যখন ওটা ছিল তখন অফ সিজন, আর ড্রাগন ফলটার অনেক অনেক দাম চাইছিল আমাদের কাছে। তো কিছু করার নেই, বাচ্চা দাবি করেছে, দিতেই হবে, তো দিয়ে দিলাম ড্রাগন ফলটা। আর এনেই দেখো এই যে হাত না ধুয়েই খাওয়া শুরু করে দিয়েছে। আর ও দিদুন কেন বলেছে যে হাত সব যেন শেষ হয়। হাত দিয়েছিস? হাত দো, হাত দো, হাত দো, রাখ, ওটা রাখ, হাত দিয়ে নে। একটু কম। জুতো পরে স্লিপ কাটবি, জুতো রাখ। সব খেতে পারবি তো? ভালো না। দেখ কি সুন্দর লাগছে। খাও খাও খাও। কেক তো আমি খেয়ে ফেলেছি। এই যে পেছনে লুকিয়ে রেখেছিলাম তোমার জন্য। আমাকে একটু দে, খাইয়ে দে। বাপের বাড়িতে মেয়েদের একটা আদর আলাদাই থাকে। দেখো আমি গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই ঠাকুমা যখন আমার গলার আওয়াজটা শুনতে পেয়েছে, তো ঠাকুমা আমার জন্য আচার বানিয়ে রেখেছিল। আর একটা কি বানিয়েছে ওটার ঠিক আমি নাম বলতে পারবো না, তো খাবারটা নিয়েই চলে এসেছে। যাই হোক, এই আদর আর কোথায় পাবো জানি না। এই মানুষগুলো যতদিন আছে ততদিন হয়তো এই আদরটা পাবো। তাই মামার বাড়ি যাই। মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। তো প্রিয়সীকে দেওয়া হলো একটা কেক, আর কেকটা খুব খুব আনন্দ করে ও খাচ্ছে। ও কিন্তু পুরোটা খেতে পারবে না, একটুখানি খেয়েই আমাকে দিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, দেখো আমার মেয়ে অরেঞ্জটাকে ছুলে সাজিয়েছে, দেখো কি সুন্দর করে। দেখা, দেখেছিস? আর অনেক দিন আগে থেকেই আমার একটা পার্সেল এসে এখানে জমা পড়েছিল, তো পার্সেলটা খোলা হয়নি। দেখো খোলার জন্য প্রিয়সী কত ব্যস্ত। কি আছে তোর খাবার? এটা খাবার না, এটা কি বলতো? এটা চন্দন পাউডার। তুই কোথায় মাখবি? এখন হয়েছে বিকেল, আর আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? যাচ্ছি কারণ 100টা শিব মন্দির আর রাজবাড়ি ঘুরতে। খুব খুব দর্শনীয় স্থান এবং তীর্থধাম। দেখো প্রিয়সী নেমেই কত আনন্দ করে ঘুরছে। আর এই যে গোল রাউন্ডের জায়গাগুলো দেখছো, প্রত্যেকটাই কিন্তু মন্দির।
আর মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ, একটা করে সাদা শিবলিঙ্গ, একটা করে কালো শিবলিঙ্গ। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু এখন আর ভিডিও করতে দেওয়া হয় না, মানে রিলস ভিডিওগুলো অনেকেই আসে এই যে দর্শনীয় স্থানগুলোকে রিলস ভিডিওর মাধ্যমে এমন বিকৃত করে দেয় যে এটার ধাম থাকে না, সেটা অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়। সেই জন্য এখানে আর ভিডিও করতে দেওয়া হয় না। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা আছি এখন কালনার 108 শিব মন্দিরের ভেতরে। আমি, মা, আমার মেয়ে, ভাইয়ের বউ, ওই যে আমার ভাইয়ের বউ, ওই যে মেয়ে, এই যে মা আর আমি। আমাদের মন্দিরগুলো দেখায়, ভেতরে শিবলিঙ্গগুলো। এইরকম গুনে গুনে 108টা শিবলিঙ্গ রয়েছে এখানে। হাই বলে দাও বাবা সবাইকে। ওই যে মিডিলে ওই জায়গাটা বড় রাউন্ড করা রয়েছে, ওইখানটা রয়েছে বড় একটা কুয়ো টাইপের। প্রণাম করো, একটা প্রণাম করো। কি বের করছিস? গুলি দিয়ে কি হবে? এগুলো দিয়ে কেউ খেলা করে এখন? দেখ সবাই কত সুন্দর খেলছে। রাখ ওইগুলো রাখ। এত লোকজন পেয়ে আনন্দের মধ্যে এখন দৌড়াদৌড়ি হচ্ছে, কি করবে বুঝতে পারছে না। একবার এই মাথা দৌড়াচ্ছে তো ও মাথা দৌড়াচ্ছে, কি করবে বুঝতেই পারছে না। এত এক্সাইটমেন্ট হয়েছে মেয়েটার। আসলে অনেকদিন পরে যে ঘুরতে নিয়ে আসছি। বাচ্চারা তো জানোই কোথাও ঘুরতে গেলে কিরকম পাগলের মতন করে, তো আমার মেয়েও সেরকম বেশি এক্সাইটেড হয়ে গেছে, তাই তো বেশি 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 এক্সাইট হয়ে গেছো? আনন্দ পেয়েছো তুমি? খুব বেশি আনন্দ না অল্প আনন্দ? ওখান থেকে তুলবি না কিছু। তুমি তো ঠাকুরকে প্রণামই করলে না গো। কখন করলে? সুন্দর করে দাঁড়িয়ে প্রণাম করো। হ্যাঁ, মাথা নিচু করে প্রণাম করতে হয়। ওঠো, ওরকম না, ঠিক করে করো বাবা, ঠিক করে। হ্যাঁ, এবার বসে বসে সুন্দর করে প্রণাম করো। নাও করো। হয়ে গেছে? টুপিটা খুলে দিই, নাহলে ভিডিও উঠছে না ভালো। আমার টুপিটা খোলো তো। ঠাকুরকে কি বলেছো? ঠাকুর ভালো রেখো, পড়াশোনা যেন মন। ঠাকুরকে কি বললি? বলি ঠাকুর আমাকে একটু বিদ্যা বুদ্ধি দাও, আমি যেন পড়াশোনা ভালো হই। ওরে বাবা, পড়ে যাবে তখন, কিন্তু লাগবে তোমার। লেগে যাবে বাবা, লেগে যাবে। দাঁড়াও, বসি, যাবো ওখানে। দেখো সব বাচ্চারা এসে ওই যে খেলা করছে।
প্রত্যেকটা মন্দিরের ওপরে কতগুলো করে পায়রা বসে আছে। আসলে যে খোপগুলো দেখা যাচ্ছে ওই যে মন্দিরের ওপরে, ওইখানেই মনে হয় পায়রাগুলো থাকে। তো এখানে এই যে লক করা রয়েছে, লকের ওই সাইডে রয়েছে ওইখানটা একটা কুয়োটা দেখাতে পাচ্ছি না যদিও, ওখানে একটা কুয়ো রয়েছে। দাঁড়া, 5 মিনিট হয়ে গেছে। এই ডলফিন, ডলফিন এটা হাতের নোংরা কিন্তু, ধরবি না, এখানে ধরবি না, ধরবি না। কি খাবি, ফুচকা? মানে চাটনির কালারটা তো সেই রে। দই ফুচকা খাবি? পেঁয়াজ দেয়া। এখন বানানো হচ্ছে গণেশের স্পেশাল দই ফুচকা। কেউ যদি খেতে চান তাহলে এই ফোন নাম্বারে অর্ডার দেবেন। এই ফোন নাম্বার আছে নাকি? এখানে সাদৌ কি আছে ফোন নাম্বার? ফোন নাম্বার আছে তো? গণেশের স্পেশাল জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা। জল ফুচকা দাও না। না আমি খাবো না, ওরা রাখা দে। না না, ইয়ামি ইয়ামি। ওটা খেয়ে না, আবার খাবি? খেয়ে নে, তারপরে খাবি। পিয়সী খেলো জল ফুচকা আর মাত্র 2টো দই ফুচকা, আর আমরা সবাই মিলে খেলাম হাফ ফুচকা। খুব আনন্দ করে খেলাম। আর আমাদের এই ভ্লগ ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।